আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী তিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, ও মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলাগণেরা, মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে। আল্লাহ রাসূল আপনার আমার নবীকে আল্লাহ পাক কতটা প্যার করে, আমার আল্লাহ কতটা ভালোবাসে। আল্লাহ পাক বলতে লাগে, এ কলম তুমি লিখতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ওই কলম এক এক বছর নয়, এক এক বছর নয়, 400 বছর ধরে আল্লাহ নবী নামকে লিখতে থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও মা দাদা পীরে বাগানে ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা কলম জিজ্ঞাসা করতে লাগলে, কলম জানিয়ে দিতে লাগলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এটা এমন কান্না, আপনি তো ওয়াহিদ, আপনি তো লাশরে, আপনার সঙ্গে কারো অংশীদার করা যায় না, আপনার সাথে কারো তুলনা করা যায় না। এই নামটা কার? আপনার নামের পাশে এই নামটা কার বলে আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার আল্লাহ ঘোষণা করে দিলে, এ কলম ওই নামকে যদি না বানাতাম আমি আল্লাহ জান্নাত বানাতাম না। এ কলম ওই নামকে যদি না বানাতাম আমি আল্লাহ জাহান্নাম বানাতাম না। এ কলম ওই নামকে যদি না বানাতাম না জমিন বানাতাম না আসমান বানাতাম। এ কলম ওই নামকে যদি না বানাতাম আমি আল্লাহ পাক তোমাকেও বানাতাম না। আরো জোরে বলে নারে দেবে, কলম ওই নামটাকে যদি না বানাতাম আমি তোমাকেও বানাতাম। জোরে বলে আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসাটা দেখিয়ে দিয়ে আল্লাহ আমার রাসূলকে কেমন ভালোবাসতে হবে এটা আমাদেরকে দেখালেন। আমার আল্লাহ কলম বলছে, আল্লাহ আপনি তো লা শরীক, আপনার সঙ্গে কারোর অংশীদার হয় না, আপনার সাথে কারো তুলনা করা যায় না। এই নামটা কার? আল্লাহ পাক বললেন, কলম ওই নামটাকে যদি না বানাতাম তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 मुझको बुलाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा उस काबे की चादर को हाथों से पकड़ लूंगा उस काबे की चादर को हाथों से पकड़ लूंगा इफ्तार कराएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रमजान मुबारक में हो सामने काबे के रमजान मुबारक में हो सामने काबे के दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा जब पहली नजर मेरी उस काबे पे जा
जब पहली नजर मेरी उसका पे जाएंगी ऐसे हरम को मैं काबे को जाएगा ओ दिन तो आएगा मैं काबे को देखूंगा अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना আল্লাহ রাসূল আমার নবীকে বেশি বেশি যদি আমরা দুনিয়ার জমিন থেকে ভালো না বেচতে পেরেছি আমাদের এই জিন্দেগি বেকার অপরের জিন্দেগিও টোটালি বেকার হয়ে যায় রাসূলকে যদি না মানতে পেরেছেন আখিরাতও বেকার দুনিয়াও বেকার আমার নবীর একজন সাহাবা হযরতে আব্দুল রাসূলের সাহাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবীকে এত ভালোবাসলেন জায়গা জমি সব ছেড়ে দিলে আজকে যদি আমাদের বলা এক কাঠা বেশি যদি মসজিদে দিতে কেউ দেয় বলে মনে হয় কথা বলে এমনি 500 টাকা দান করতে গেলে ভুলে লেগে যায় মসজিদে জুম্মার দিনে 20 টাকা পর্যন্ত অনেকে বের করতে জুম্মার দিনে কথা 20 টাকা পর্যন্ত ইমাম সাহেবকে যে দেবে মসজিদের উন্নতি কল্পে ওটা পকেট থেকে বার করে ওটা ভুলে যায় 500 টাকা জমি বিক্রি ভাবলে কে ছিলেন আমার রাসূলের সাহাবা হযরতে আব্দুল্লাহ আব্বা ছোটবেলায় আব্বাকে হারালেন কিছুদিন পরে আম্মাকে হারালেন মাটা তো সৎ আচ্ছা ভাই বলে আপন মা আর সৎ মা এক করা যাবে একটু হ্যাঁও দেন এক করা যাবে যতই ভালোবাসা দেখা নিজের পেটের মা আর অন্যের মা এক হয় বলে মনে হয় হযরতে আব্দুল্লাহ হুজুর ছোটবেলায় যখন আব্বাকে হারালেন ছোটবেলা থেকে চাচার কাছে থেকে যখন উনি মানুষ হলে চাচা যখন বললে যে চাচা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু কেমন বলে চাচা মুহাম্মদ কেমন আপনি বলেন চাচা বলল ভাইপো তোমার প্রতি আমার সন্দেহ থাকতে পারে মুহাম্মাদের প্রতি সন্দেহ নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত আব্দুল্লাহ ইসলাম কবুল করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা ইসলাম কবুল করার আগে ওনার নাম ছিল হযরত আব্দুল উজ্জা ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা ভাইরা বোনেরা মহিলা গণেরা শুধু তাই নয় আব্দুল উজ্জা চাচা জানকে বলতে লাগলে চাচা জানকে জানিয়ে দিলে চাচা জান আপনি বলেন বলে মুহাম্মদ কেমন হতে পারে চাচা উত্তরে জানিয়ে দিলে চাচা উত্তরে বলে দিলে হে আমার ভাতিজা তোমার প্রতি সন্দেহ থাকতে পারে তোমার প্রতি আমার সন্দেহ থাকতে পারে মুহাম্মাদের প্রতি আমার কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই আরো জোরে বলে তোমার প্রতি আমার সন্দেহ থাকতে পারে মুহাম্মাদের প্রতি আমার কিঞ্চিত পরিমাণ তোমার প্রতি সন্দেহ থাকতে পারে মুহাম্মাদের প্রতি সাইব তখন বললে চাচা আমি মুহাম্মাদের কলমায় দুধ থেকে পড়ে নিয়েছি জোরে বলেন না আরো জোরে বলে এবার চাচার মাথা ঠান্ডা হবে না গরম হবে কথা বলে এতক্ষণ ভালো গান তো গাই এতক্ষণ খুব প্রশংসা করলো মুহাম্মদ এমন এত সত্যবাদী এই উই যেই শুনলো আমার ভাই কলমা পড়েছে আমার ভাই দিনের দাওয়াতটা গ্রহণ করেছে তখন বলল আজ থেকে তোমার সম্পত্তি থেকে তোমাকে খারিজ করা হবে সুবহানাল্লাহ বলবেন হ্যাঁ হ্যাঁ সম্পত্তিতে খারিজ করলে আপনারা সুবহানাল্লাহ বললেন তাহলে কি অসুবিধা বুঝলেন সম্পত্তি থেকে বাদ দিয়ে দিল সুবহানাল্লাহ তাহলে আমরা হলাম এই অসহায় কথা বুঝলেন তার সম্পত্তি দিল না আমরা খুশিতে বললাম সুবহানাল্লাহ হুজুর বলতে বললো আর আমরা বলে কথা বুঝলেন না তাহলে কি অসুবিধা না আমি কি অসুবিধা যদি বলে তাহলে সব জাহান্নামে চলে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ নাকি আগে নীতি ঠিক মনটাকে ঠিক এত টাকা দিয়ে খরচা করে ওয়াজ দিলেন যদি নাই বুঝেন অসুবিধা কি হবে
বাড়ি গিয়ে তাওয়ার দিয়ে দাও, ভালো তো। মনটাকে ঠিক করে। ও শুধু শুনলে হবে না, আগে বুঝতে, ও শুনলে হবে না, বুঝতে হবে। ভাইপোকে বলল তোমার সম্পত্তি দেওয়া হবে না, ভাইপো বলল আমি রাজি আছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলল তোমার গায়ে যে কাপড়টা আছে ওটাও আমার দাও, ওটাও খুলে দিতে হবে। ভাইপো তো বলল আমি রাজি আছি, নবীকে ছাড়বো না, জোরে বলেন না। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আব্দুল উজ্জা হুজুর কি করলে, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হুজুর আমার জানিয়ে দিলে, হুজুর আমার বলে দিলে, চাচা যান আপনি আমার সম্পত্তি থেকে খারিজ করে দেবে, আপনি আমার সম্পত্তি থেকে বাদ দিয়ে দিলে আমার কিছুই চাই না, আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আরো জোরে বলে, চাচা যান, চাচা যান আপনি চিন্তা করবেন না, আপনি ভাববেন না আমার আব্বার সম্পত্তির উপরে আমার কোনো অধিকার নেই, আমার কোনো দাবি নেই। চাচা কি বলতে লাগলো, তুমি যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছ তোমার ওই পরনে যে কাপড়টা ছিল, হে আব্দুল উজ্জা তোমার পরনে যে কাপড়টা আছে ওটাও তো আমার দেওয়া, ওটাকে তুমি খুলে দাও। আব্দুল উজ্জা কি করলে, চাচা কথাটা রাখলে, হুজুর আমার গায়ের কাপড়টা খুলে দিলে, হুজুর আমার উলঙ্গ হয়ে গেলে, হুজুর আমার ল্যাংটা হয়ে গেলে, হুজুর আমার খুলে দিলে, খুলে দিয়ে ওই অবস্থায় আমার কাছে এসে হাজির হয়ে গেলে, আম্মা জান এক টুকরো কাপড় কি দেওয়া যাবে, এক টুকরো কাপড় কি দেওয়া যাবে, আমি এই কাপড়টা নিয়ে, আমি এই কাপড়টা নিয়ে আমার পরনটা ঢেকে নেব, আমার লজ্জা স্থানটা ঢেকে নেব। আম্মা জান আপনি যদি আমার এক টুকরো কাপড় দেন, আমি এটাকে নিয়ে আমার লজ্জা স্থানটাকে হেফাজত করে আমি আমার নবীর কাছে চলে যাব, জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বলতে লাগলো, বেটা তোমার আব্বার এত সম্পত্তি তোমার চাচা কিছু দিল না, মা আমার সম্পত্তি দিল না তো কি হয়েছে, আমি সব থেকে বড় সম্পত্তি আমি মুহাম্মদ রাসূলকে পেয়ে গেলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি সব থেকে বড় সম্পত্তি আমি আমার রাসূলকে পেলাম, আমার আর কিছু দরকার। এমন নসিব কি আমাদের হবে বলে মনে হয়? এমন নসিব আমাদের আর মিলবে বলে মনে হয়? এমন খুশনসিব তাদের মিলেছিল, আমাদের আফসোস। তারপরেও আমরা এই দিন থেকে সরে আছি, ইসলাম থেকে আমরা সরে আছি। সব আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে কজনা মানে কোনটা ঠিক কোনটা ভুল আমরা সব জানি, তারপরেও মানি না। আচ্ছা ভাই বলে নামাজ পড়লে কি গুনাহ হবে না নেকি হবে? একটু আওয়াজ দেন আপনারা, তা নেকি হবে কজনা নামাজ পড়ে? কথা বুঝলেন? নামাজ পড়লে নেকি হবে, কজনা নামাজ পড়ে? সবাই জানে যে নামাজ আমাদের জন্য ফরজ। কজনা মসজিদে নামাজ আদায় করে? ওই গুনে যে দাদুগুলো মুসল্লিগুলো যায় 2-5টা ওই আর বাড়ে, আর যদিও বা বাড়ে বয়সকালে এসে বাড়ে, ও নামাজে অত গুরুত্ব থাকবে, ও নামাজি গুরুত্ব থাকবে না। ইয়মবালার নামাজ আর প্রাপ্য বয়সে ওই কথাই বলে এক পা কবরে আর এক পা, কথা বলেন কোথায়, এক পা কবরে এক পা ডেঙ্গায় চলে গেল, তখন নামাজ পড়লে অত গুরুত্ব থাকে। এই বয়সে নামাজ পড়া আর বুড়ো বয়সে নামাজ পড়া সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। নবী সাহাবা হুজুর কি করলেন, মায়ের কাছ থেকে যখন কাপড়টা নেওয়ার পরে গুটি 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 পায় আল্লাহ রাসূলের মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে গিয়ে রাসূলের ঘর মুবারকের কাছে গিয়ে দাঁড়িয়ে আসি, আমার নবীকে ডাকলেন, আমার রাসূলকে ডাকলেন না। এই জন্য ডাকলেন না, যদি আমি আমার রাসূলকে ডাকি, আমি আমার নবীকে যদি একবার ডাকি, আমার নবী হয়তো কষ্ট পাবে, এই ভাই আমার রাসূলকে ডাকলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কত আমার নবীর প্রতি ভালোবাসা, কত আমার হুজুরের প্রতি ভালোবাসা, নবীকে ডাকলেন। সকালবেলা হয়ে গেল, ছেলেটা অনেক দূর থেকে আসার পরে রাসূলের দরওয়াজার সামনে শুয়ে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখলে ছেলেটা ওইভাবে শুয়ে
শোয়ার পরে আমার রাসূল বললে, কে বাবা কোথা থেকে আসলে? হুজুর আমি অমুক এলাকা থেকে আসলাম, চুলগুলো উস্কো খুস্কো ভাব। হুজুর রাসূল বললে, তোমার নাম কি? বলল, আমার নাম হলো আব্দুল উজ্জা। রাসূল বললে, আজ থেকে তোমার নাম হলো, আমার আব্বার নামে নাম দিলাম, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন, তুমি একজন দেবীর পিতা না, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, হে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নামটা আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল বলে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূল বলে দিলাম, আজ থেকে তোমার নামটা হবে, আমার আব্বার নামে তোমার নাম দিয়ে দিলাম, আমার আব্বার নামে তোমার নাম দিয়ে দিলাম, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আজ থেকে তোমার নামটা দিলাম আল্লাহর বান্দা। তুমি হলে অন্য কোন দেবী বান্দা হতে পারো না, তুমি হলে আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বললে, সাহাবা তুমি এক কাজ করো, আজ থেকে আমি নবী, এই দিনের কলমা পড়ছো যে কালে, তোমার জন্য কোরআনটা শেখা ফরজ। আজকে আমাদের ঘরে কয়টা ছেলে কোরআন পড়তে পারে? আমাদের ঘরে কয়টা ছেলে কোরআন জানে? বাড়ি হিসাব করে হয়তো ওই মা মহিলাগুলো জানে আর বাকিগুলো জানে। তাহলে আমাদের উপায় কি? আমরা মনে করি যে হয়তো একবার কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাই তো একদিন না একদিন আমরা কোথায় যাব? বলে আওয়াজ দেন, কোথায় যাব? কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলমা পড়েছি মানে একদিন না একদিন আমরা কোথায় যাব? জান্নাতে না জাহান্নামে? কোথায়? জান্নাতে। তাহলে আমার প্রশ্ন এখানে, তাহলে একদিন না একদিন জান্নাতে যাব, তাহলে জান্নাতে যাওয়ার আগে যাব কোথায়? কথা মনে বুঝতে পারে? তাহলে একদিন না একদিন আমি জান্নাতে যাব, তাহলে এই জান্নাতে যাওয়ার আগে আমার জায়গাটা উপরে মাত্র জায়গা দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তাহলে একদিন না একদিন আমরা জান্নাতে যাব, ডাইরেক্ট তো বললাম না যে জান্নাতে যাব, একবারও ডাইরেক্ট মুখ দিয়ে বললাম না যে আমরা জান্নাতে যাব, আমরা কথার মাঝখানে একটা আল রেখে দিলাম, আমরা বললাম একদিন না একদিন যাব। তাহলে আগে মুসলমান কি চাইলো, জান্নাত নাকি জাহান্নাম? কথা মনে হয় খারাপ লাগছে, খারাপ লাগছে কেন? তাহলে আমি তাকে জান্নাত চাইনি, আমি তাকে জাহান্নামটাই বলবো। তাহলে আজকে আমরা এই জাতি ফেসে গিয়েছে এই জায়গায়। আজকে সমাজে আমরা মার খাচ্ছি, এত হেরেস্ত হচ্ছে, আমাদের এগুলো নিজেদের কামাই করা পাপের ফল, নিজেদের কামাই করা, নিজেদের কামাই করা ফল ছাড়া অন্য কিছু। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গোটা মুসলিম জাতিকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন সব জায়গায় অশান্তি আর অশান্তি, ঠিক না বেঠিক? নাকি আপনারা সব জান্নাতি মানুষ এদিকে? হ্যাঁ, এদিকে সব জান্নাতি মানুষ নাকি? শুধু আমাদের দিকে ভুলভাল চলে, সব দিকে গন্ডগোল। আমাদের ঘরগুলো এখন ঠিক করতে পারলাম না, পরকে কি বলবো? কথা বুঝলেন? এখনো ঘরগুলো ঠিক করতে পারলাম না, পরকে কি বলবো? আচ্ছা, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে বলে মনে হয়? কথা বলে। আপনারা দেলোয়ার সাইদ হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ দেন না, কথা বলে। এই হাওড়া জেলা মানুষ কথা বলে না কেন? ওই দিকে মানুষ ভালোই কথা বলে। দেলোয়ার সাইদ নাম শুনেছেন তো? কোথায় বাড়ি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ নাম নিও নে, খুব জ্বালা আছে বুঝলে। এমনি তো আমাদের জিহাদি জিহাদি বলে পার করছে। আচ্ছা, জিহাদি মানে কি বলেন? জানেন আপনি? জিহাদ মানে আমরা মনে করি তলোয়ার নেওয়া, মারপিট করা, এটাই তো ব্যাখ্যা করে। জিহাদ অর্থ হলো সংগ্রাম করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। জিহাদ মানে হলো অন্যায়কে মেনে নেওয়া না, অন্যায়ের বিপক্ষে গিয়ে দাঁড়ানো, অন্যায়ের বিপক্ষে গিয়ে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে দাঁড়ানো। তাহলে এই জিহাদ কথাটা হলো আরবি কথা, ওই জন্য মনে করে জিহাদ মানে হলো মারপিট শুরু হয়ে যায়। কেন? আরে ভাই, এটা ভাবারই কথা। ওমর হুজুরের দিকে খেয়াল করলে ওদের তো চোখ এমনি আসমানে উঠে যায়।
হযরতে ওমর হুজুরের ইতিহাস যদি কেউ ওদেরকে শোনায়, আলী হুজুরের যুদ্ধের ইতিহাস যদি শোনায়, আরো আমাদের চাচা যে এরা তো ওই রক্তে তৈরি, এরা ওই রক্তে তৈরি। তবে শোনে, বাঁচতে যদি হয় বাঁচার মতো আমাদের বাঁচতে হবে, মরতে যদি হয় মরার মতো মরতে হবে। আল্লাহ রাসূল বললে আখিরি জামানায় আমার উম্মত আখিরি জামানায় আমার উম্মতের প্রতি একটু চাপ পড়বে। তবে নবীর কথা কি মিথ্যা হবে নাকি? আওয়াজ দেন, রাসূলের কথা মিথ্যা হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমি যে কথা বলছি, আল্লাহ সৃষ্টির কোন ভুল আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, তবে একটা লোক মনীষী ভুল ধরেছিল। কি ধরেছিল? ভুল। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে? আচ্ছা ঘুমো থাক। শোনে, একজন মনীষী খুব আল্লাহওয়ালা ব্যক্তি, ওই জন্য বলে বেশি অতি চালাকের কি বলে, জোরে বলেন না, কথা জানেন না নাকি? অতি চালাকের গলায় দড়ি, আমরা সবাই জানি। একজন খুবই আল্লাহওয়ালা, খুবই বুজুর্গ বলে দিন। ওই জন্য বর্তমানে হাজিগুলো একটু বিয়াড়া, কথা বুঝলেন না? বর্তমানে হাজিগুলোই বিয়াড়া হয়। আম পাবলিকে কিছু কিছু হাজির ব্যবহার দেখলে মনে হয় এর থেকেও অনেক ভালো। আমরা মনে করি হজে গেলে মনে হয় খুব আল্লাহওয়ালা হয়ে যায়, আমরা মনে করি হজ পাকে গেলে মনে খুব ভালো হয়ে যায়। আরে যদি মন যদি ঠিক না হয়, 7 বার হজ করতে গেলেও ভালো হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? 7 বার হজ করে আসলেও ভালো হবে না যদি মনটাকে যদি ঠিক না করে। ওই জন্য একজন আল্লাহওয়ালা ব্যক্তি তিনি কোরআন পড়ে ভেবেছে কি, আমার আল্লাহ বললে যে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নেই। সে সব কিছু দেখছে, একবার ডাব গাছ দেখে, নারকেল গাছ দেখে, বিভিন্ন গাছপালা দেখছে, যেমন গাছ তেমন ফল হচ্ছে। একবারও কি করলে একটা বট গাছের নিচে শুয়ে শুয়ে ভাবছে আল্লাহ পাকের সৃষ্টিতে কিছু ভুল থাক বা না থাক, তিনি বললেন না যে কিছু ভুল আছে, তিনি বললেন তবে একটু মনে সমস্যা একটা। কি বললেন? একটু সমস্যা আছে। কি সমস্যাটা হলো? বট গাছটা এত বড় হলো, ফলটা এত ছোট। কথা বুঝলেন? বট গাছ এত বড় হলো, আম গাছ যেমন ফলটা তেমন, নারকেল গাছ যেমন তারও ফল তেমন। তাহলে এই গাছটা সবই ঠিক আছে, এত বড় গাছ, ছোট ছোট ফল। আল্লাহ পাকের সৃষ্টির কোনো ভুল নেই, আমি স্বীকার করি। মনে একটু অসুবিধা হয়ে গিয়েছে, বলতে না বলতে ওই ছোট বটটা নাকের উপরে পড়ে সুবহানাল্লাহ বলবেন। এইবার ভাবছে, তখন কে জানো না কানে কানে বলছে তাহলে এটাকে যদি 20 কিলো ওয়েট করা হতো আমার মাথা এখানে থাকতো বলে বলছে না না, আল্লাহ সৃষ্টির কোনো ভুল নেই সুবহানাল্লাহ বলবেন। তাহলে অতিরিক্ত চালাক হতে গেলে গলায় এমনি দড়ি পড়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জানি সাপ যখন রাস্তা দিয়ে চলে সোজা যেতে পারে বলে মনে হয়, কথা বলে। সাপ যখন রাস্তা দিয়ে চলে সোজা যেতে পারে। সাপের প্রিয় খাবার কি বলেন তো? হ্যাঁ, সুন্দর। তুমি যখন ফেনা তুলো তখন অনেক সুন্দর লাগে, তবে তোমার একটা গুণ খারাপ আছে। কি? তুমি যখন রাস্তা দিয়ে যাও তুমি বেঁকে বেঁকে যাও, তুমি সোজা যেতে পারো। তো সাপ যখন বলে এত বড় কথা বললি, তা বলার পরে ব্যাংকটা সবল দিল, ব্যাংক বাঁচার জন্য রাস্তার ওপারে চলে গেল। আর সাথে সাথে একটা রাখাল চলে আসলো, রাখালের হাতে কি আছে? রহমত আছে। কি বুঝলেন? রহমত বুঝতে পেরেছেন? লম্বা করে রহমত আছে, খুব ঠান্ডা মতো রহমত আছে, ওটাকে দিয়ে সবকে ঠান্ডা করে দিল। আর ঠান্ডা ও সাপ যখন ইন্না লিল্লাহ হয়ে গেল, ও তখন সোজা হয়ে গেল। ব্যাংক এসে বলছে তুমি সোজা হবি তো হ, মরার পরে সোজা হলি, আগে তো হলি তুই
মরার পরে সোজা হয়েছে। আমি বোঝাতে চেয়েছি এটাই। তাহলে আমরা মুসলমান ভালো হব কবে? মরার পরে না আগে? কথা বলেন, মরার আগে না পরে? কথা বলছেন, খারাপ লাগছে মনে হয়। আমরা মরার পরে ভালো হব, তখন ভালো হয়ে কাজ। আমরা সবাই জানি যে আমাদের কবরে কয়টা প্রশ্ন হবে ভাই? কয়টা? তাহলে তিনটে প্রশ্ন যদি আমাদের জানা থাকে, তিনটে প্রশ্ন যদি জানা থাকে, তাহলে নামাজ রোজা হজ যাকাত কিছু প্রশ্ন আসে বলে মনে হয়। কথা বুঝলেন না মনে হয়? তাহলে আমার প্রশ্ন হবে কি, মান রব্বুকা, তোমার রব কে? আমার রব আল্লাহ। মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার রাসূল নবী মুহাম্মদ। মা দীনুকা, তোমার দ্বীন কি? আমার ধর্ম ইসলাম। তাহলে আমার উত্তর দেওয়া হয়ে গেছে, আর নামাজ লাগবে বলে মনে হয়? একটা আওয়াজ দেন। তাহলে আমি তো উত্তর জানি, তাহলে আর নামাজ কেন পড়ব? আমি কবরে সওয়াল আমার জানা আছে, তাহলে আমার নামাজ রোজা হজ যাকাত আর কিছু প্রয়োজন আসে বলে পরীক্ষার আগে যদি যে প্রশ্ন পেয়েছে রাত জেগে পড়ার দরকার আছে? তাহলে উত্তর জেনে গিয়েছে, মিলাদ মাহফিল নামাজ রোজা কি দরকার আছে? আমরা উত্তর জেনে গিয়ে সব কাজ হবে, ওই সব কাজ হবে না। দুনিয়া যেমন হবে আখিরাত তেমন। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, আল্লাহ নবী জানিয়ে দিলে, ও যুবকেরা আমরা সবাই জানি, আমরা মনে করি আমাদের প্রশ্ন করা হবে। তাই যদি হতো ঈমানটা রাখা মজবুত হয়ে যাবে, ঈমানটাকে শক্ত করে, ঈমানটাকে মজবুত করে। আল্লাহ নবী বললে ওই কবরটা হলো কঠিন জিন্দেগি হবে, ওই কবরটা হলো বড় ভয়ানক হয়ে যাবে। আল্লাহ নবী দরবারে বসে রয়েছে, আল্লাহ রাসূল যখন দরবারে বসে এত কান্না করে, নবী আমার এত কান্না করে, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি কেন এত কাঁদে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন এত কাঁদে? আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে আমি এই জন্য কাঁদি, আমি এই জন্য কাঁদি, আমার উম্মতির উপায়টা কি হবে? আমি আল্লাহ রাসূল বললে আমি এই জন্য কান্না করি যে আমার আখিরাতের জিন্দেগিতে আমার উম্মতি কি হবে, আর উম্মতি কি নিয়ে। আমাদের ঘরে কিছু কিছু ছেলেরা দেখবেন ডাইরা ঘাটে গিয়ে বিভিন্ন ওই কাঁচের বোতল দেখেছেন লম্বা লম্বা, কথা মনে বুঝতে পারলেন? হ্যাঁ, কি বলে ওটা? ওই কাঁচের বোতলে থাকে, বেশ লম্বা, লাল কালার হয়, সাদা কালার হয়। আমাদের ছেলেগুলো জানে না ওটা খাওয়া যায়। কথা বুঝলেন? মাইকালা কোথায় ডাকেন না, ও খাওয়া দাওয়া করছে, ঠিক আছে আস্তে আস্তে থাকতে হবে বলে। আমাদের ঘরের ছেলেগুলো সব জানে, তারপরে ওই বোতলটায় মুখ দেয় কিভাবে? আমাদের ছেলেগুলো সব জানে, তারপরে ওই যেটা আর লম্বা মতো আর একটা ছোট করে থাকে, কি বলে জানে? ওই যেটা আগুনতে পুড়িয়ে কাদা দিয়ে তৈরি করা হয়, এখানে ঠেসারে কিভাবে হাত দিয়ে খায়। আরে সিগারেট বিড়ির কথা বললাম, কথা বুঝলেন তো? ছেলেরা জানে তো এইগুলো খাওয়া নিষেধ আছে, তারপরেও কেন খায়? তালি ছাড়া জেনে জেনে ভুল করে, জেনে জেনে যারা অন্যায় করে, এদের অবস্থা কি আল্লাহর ফারিস্তা এদের কি দেবে? ওই দিন ওইটাকে হাতে দেবে বলে মনে হয়? আল্লাহর ফারিস্তারা শুধু অপেক্ষা করছে বান্দা কখন আসবে। আল্লাহর ফারিস্তারা অপেক্ষা গিয়ে মনে হয় বিরিয়ানি দেবে বলে মনে হয় তোমার। ওখানে গেলে বিরিয়ানি দেবে, শুধু একবার মরে দেখো সব ঠান্ডা করে দেবে, একবার মরে দেখো সব ঠান্ডা হয়ে যাবে। কত বোতল খেয়েছো, কতবার টেনেছো, সব বার করে দেবে। ফারিস্তারা এধার দিয়ে দুই পা ধরবে, ছিঁড়ে ফেলে দেবে। যেমন করে মাছকে যেমন আমরা বটি দিয়ে 4 টুকরো 5 টুকরো করি, ওইভাবে ওই বোতল পাটি দে, ওইভাবে ওই বোতল পাটি দে, ওই লম্বা গাঁজা টানা পাটি দে, ওইভাবে মাছের মতো ফেড়ে ফেড়ে। অসুবিধা নেই, 30 বছর হয়ে গেল আর 20 বছর, 20 বছর পরে আল্লাহর ফারিস্তারা ফাড়া শুরু করে। কি ফাড়া বলেন না চেরা বলেন? আপনারা কি বলে? ফাড়া চেরা দুটোই বলেন তো নাকি?
মাথা থেকে সব আলাদা করে দেবে। আল্লাহর ফারিস্তারা কবরে আযাবের ফারিস্তা কিন্তু বড় ভয়ানক, কোন ঘুষ চলবে। আর যদি মনে করেন ঘুষ দেবেন তাহলে নামাজ, যদি মনে করে কবরে আমি একটু ঘুষ দিয়ে পার হব তাহলে রোজা দরকার আছে, ওখানে নামাজ রোজা হজ ছাড়া অন্য কোন ঘুষ চলবে, কোন ঘুষ চলবে না, একমাত্র নামাজই পার পাবে। আমাদের যুবকগুলো এই নামাজ থেকে পিছিয়ে। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন বললেন ফজরের নামাজ, কথা বুঝলেন? ওই জুম্মা ছাড়া মসজিদে পা দিবেন, তাও কাজের ঠেলায় সব জুম্মা হবে। তিনটে জুম্মা না পড়লে ঈমান রাখা দুর্বল হয়ে যায়, ঈমান রাখা কঠিন হয়ে যায়। আপনি মাহফিল দেওয়াটা আমাদের জন্য কিন্তু ফরজ, মাহফিল দেওয়াটা আমাদের ফরজ না, এটা আমাদের জন্য হলো মুস্তাহাব। আমাদের জন্য ফরজ কোনটা? নামাজ। নামাজ থেকে আমরা জলসা দিলে জান্নাত যাওয়া যাবে নাকি? আল্লাহ প্রথম হিসাব নেবে, তুমি জলসা দিয়েছিলে, মুস্তাহাব কাজ করেছিলে, আমি আল্লাহ ফরজ আইনটা পালন করেছিলে, কি উত্তর দেবে? আল্লাহ তোমার নবী ভালোবাসাই দিয়েছিলাম, ঠিক আছে নবীকে ভালোবাসি আমি, আল্লাহ আমাকে ভালোবেসে কওয়াক্ত এসেছিলে, কি জবাব দেবেন আপনি? কি জবাব দেবে? ওই জন্য দুনিয়া থেকে একটা সময় আছে একক্ত করে হলো নামাজ, একক্ত হলেও মাইকেলা ভাই দূর থেকে কথা বলছি, টানছে না সেইভাবে আস্তে হয়ে যাচ্ছে, মুখে লাগিয়ে কথা এটা দূর থেকে যেন সাউন্ডটা আসে সেটা করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাব্বত ওয়ালা আলি সাইয়্যিদিনা। আগে আগে বলবে, চলে আসলে আপনি পিছনে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের রাস্তায় কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল নবী বললেন, দুনিয়া জমিনটা তোমাদের জন্য যদি ভালো হয়, আখিরাতে জিন্দেগি ভালো হবে। আর দুনিয়া জিন্দেগি যদি আমাদের খারাপ হয়, আখিরাতে জিন্দেগি আমাদের লেগে খারাপ হবে। গাড়ি সামনে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সিলসিলা প্রতি কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে, তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে। শফিয়ে আযম শাফায়াত ওয়ালা রাসূলে আকিরা রাসূলে আলা, শফিয়ে আযম শাফায়াত ওয়ালা রাসূলে আকিরা রাসূলে আলা। যদি আমার গো দিদার মেলে, যদি আমার গো দিদার মেলে, ভাঙা কপালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে।
দরুদে শান্তি সালামে শান্তি যতই জপি দূর হয় ক্লান্তি দরুদে শান্তি সালামে শান্তি যতই জপি দূর হয় ক্লান্তি যদি আমার গো দিদার মেলে যদি আমার দিদার মেলে ভাঙা কপালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে शफिए आज़ा शफायत वाला रसूले आगिरा रसूले आला शफिए आज़ा शफायत वाला रसूले आगिरा रसूले आला যদি নূর নবীজির দিদার মেলে যদি নূর নবীজির দিদার মেলে এই অধম কপালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে তোমার কলমা দরুদ পড়ি সকালে বিকালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আবার মুরব্বি বাচ্চা আল্লাহ রাসূলকে ভালোবাসে নবীকে মহব্বত করতে আল্লাহ রাসূলকে কে ভালোবেসেছিল হযরতে বেলাল হুজুর বেসেছিল নবীকে কে ভালোবেসেছিল আল্লাহ রাসূল আপনার আমার জন্য যে কষ্ট করে এই দিনটাকে আমাদের কাছে তুলে দিয়েছে আর আজকে আমরা ইসলামটাকে নিয়ে খেলা করছি ইসলামটাকে নিয়ে খেলা করছি আমরা মনে করি হয়তো দাড়ি রাখা নবীর সুন্নাত আমরা মনে করি জুব্বা পরা নবীর সুন্নাত আমরা মনে করি নামাজ রোজা এগুলোই মনে শরীয়তের বিধান এছাড়া বাইরে আরো বিধান আছে কয়জনা মানে এছাড়া বাইরে আরো বিধান আছে কয়জনা মানে আপনার ব্যবহারে আপনার পরিচয় হবে আপনার কথাবার্তায় আপনার পরিচয় মিলবে সেগুলো আমাদের সমাজে কোথায় চলে গেল আমরা মানুষের হকটা ফাঁকি দিই বড় ভাই হয়ে ছোট ভাইয়ের আমরা হকটাকে ফাঁকি দেই তাহলে আমরা কি মুসলমানের খাতায় নাম থাকবে বলে আল্লাহ রাসূল বললে তোমরা ভাই ভাই মিলেমিশে থাকবে একে অপরে মিলেমিশে মহব্বতের সাথে থাকবে আমরা নবীকে কি মহব্বত করতে পেরেছি একজন রাখাল যে কিনা দুম্বা মেয়ে ছাগল চড়ায় একবার আমার রাসূল বসে রয়েছে সে তার দুম্বা ছাগলগুলো রেখে আমার নবীর কাছে চলে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূল বললে ও বাবা সাহাবা ও আমার নবী সাহাবা তুমি বলো আপনি কেন আমার কাছে চলে এলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ছাগলগুলো রেখে আমি উটগুলো রেখে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুম্বাগুলো রেখে আপনার কাছে চলে এলাম হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই জন্য চলে এলাম আপনার কাছে এলাম একটা বার আপনাকে দেখার জন্য চলে এলাম আর জোরে বলেন নবী আমা জানিয়ে দিলে রাসূল আমা বললে নবী আমা জানিয়ে দিলে ও কাল ছেলে কি জন্য এত কষ্ট করে আসো হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার দেখার মতো সৌভাগ্যবান মেলে না হুজুর আমি পরের বাড়ি কাজ করি হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মনটা যখন মানে না হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার মনটা যখন মানে না আমি বকরিগুলো রেখে আমি দুম্বাগুলো রেখে হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মেজগুলো আমি রেখে আপনার দেখার জন্য
এক নজর দেখার জন্য আমি দূর থেকে দেখে আপনাকে দেখে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলতে না বলতে আমি যখন আপনার কাছে আসি, আপনার কাছ থেকে যখন চলে যায়, হুজুর একটা মজার কথা কি হলো, ওই সময় গিয়ে দেখি ওই বকরিগুলো ওদের খেয়ে ওদের পেটগুলো তাজা হয়ে যায়। আর জোরে বলে, আমার রাসূল কি শুধু আমাদের নবী নাকি টোটাল কায়নাতের নবী? জোরে বলে, আমার রাসূল টোটাল কায়নাতের নবী। আমার নবী সবার কথা বুঝতেন না, বোঝেন না? জোরে বলেন, বোঝেন না? একবার একটা উট আমার নবীর কাছে এসে মনে দুঃখের কথা আমার রাসূলের কাছে এসে বলছে, হুজুর আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। সুবহানাল্লাহ বললেন। জোরে বলে, হুজুর আপনার কাছে আমার কিছু অভিযোগ। আল্লাহ রাসূল বললেন, তোমার কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গালি নেবেন না। হুজুর আমি হলাম একজন ইহুদির কাছে থাকি, আমার একটা ইহুদি আমার কাছে রেখে দেয়। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মুস্তাকি নেবেন না, হুজুর আমার বয়সটা হয়ে গিয়েছে, আমি আগের মতো আর মাল টানতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আগের মতো আর মাল টানতে পারি না। আল্লাহ পাকের নবী শুধু তাই নয়, আমার মালিক আমার উপরে বেশি মাল চাপিয়ে দেয়। হুজুর আমার উপরে বেশি মাল চাপিয়ে দেয়। আপনি যদি কিছু বলে হুজুর আমার হয়তো আযাবটা কম হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী তো আপনি আমাকে ওই ইহুদির কাছ থেকে, ওই বেদীনের কাছ থেকে আপনি আমাকে কিনে নেন। হুজুর আপনি আমাকে ওই ইহুদির কাছ থেকে হুজুর আপনি আমাকে কিনে নেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমার রাসূল একজন উটেরও যে উটটা চলতে পারে না, ভালো ইহুদিটা তার উপরে বেশি মাল চাপায় আর বলছে হুজুর আপনি ওর থেকে আমাকে কিনে নেন। হুজুর আমার বয়স হয়েছে, হুজুর আমার বয়স হয়েছে, হুজুর আপনি ওর থেকে আমাকে কিনে নেন, তাহলে আমার কষ্টটা কম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এইবার আল্লাহ রাসূল কি করলেন? ওই ইহুদির কাছে চলে গেলেন। ইহুদির কাছে গিয়ে বললেন, বাবা তুমি তোমার উটটাকে এত কষ্ট দিচ্ছ কেন? সে বললে, আমি উটটাকে এত কষ্ট দেই আপনি জানলেন কি করে? সুবহানাল্লাহ বলে, একসাথে মিলে বলে নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর আমি যে আমার উটটাকে এত কষ্ট দেই এটা আপনি জানলেন কিভাবে? তখন বললে রাসূল আমার বললে, এটা আমি জানিনি, তোমার উটটা আমার কাছে এসে ভুলে গেল। জোরে বলে, তাহলে একটা উট অবলা জন্তু আমার নবীকে বলছে, হুজুর ও আমাকে এত কষ্ট দিচ্ছে, আমাকে এত আঘাত দিচ্ছে, হুজুর আপনি ওর কাছ থেকে আমাকে কিনে নেন। হুজুর ওর কাছ থেকে আপনি আমাকে কিনে নেন, কেন ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে, আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা ইহুদি ওই উটটাকে আমার কাছে বেচে দাও, তোমার উটটাকে নিয়ে নাকি তুমি নাকি জবাই করবে, এই উটটাকে নাকি তুমি জবাই করবে, আত্মীয় স্বজনকে নাকি খাইয়ে দেবে, তোমার উটটা আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে জানিয়ে দিল। ওই ইহুদিটা জানিয়ে দিলে, ইহুদিটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী এই খবরটা আমাদের কোনো পাদ্রী বলতে পারলো না, আমাদের ধর্মগুরুরা বলতে পারলো না। উঠে কথা আপনি বললে, উঠ যেগুলো বললো, উঠ যেগুলো বললো সবগুলো সত্য জানিয়ে দিল, উঠ যেগুলো বললো সবগুলো সত্য বললো। আপনি দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না। আল্লাহ পাকের নবী আমার হাতটা ধরে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার হাতটা ধরে দ্বীনের কলমা পড়ে আপনি আমাকে মুসলমান করে দেন। এটা ছিল আমার রাসূলের আদর্শ, এটা ছিল আমার নবীর আদর্শ। অনেকে মনে করে যে ইসলামটা মানে ঝামেলা, অনেকে মনে করে ইসলাম মানে অশান্তি। আরে ভাই, আমার নবী ঠান্ডা না গরম করে বলেন, এটা আওয়াজ দিতে হবে। আমার রাসূল ছিলেন অনেক নরম মনের মানুষ। আমার রাসূল কোনোদিন কাউকে কিঞ্চিত পরিমাণ কষ্ট দেয়নি। কথা বিশ্বাস হবে আপনাদের? বিশ্বাস হয়? আমার নবী কারোর কোনো কষ্ট দেয়নি। একবার আমার নবী বাড়িতে একজন ইহুদি মেহমান, একজন ইহুদি আল্লাহ রাসূলের বাড়ি আসে, সবার আপনার জানা আছে, এসে বললেন আমি আপনার বাড়িতে থাকতে চাই। আল্লাহ রাসূল কি করলে, নবী আমার নিজের চৌকিটা ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল নিজে চৌকি ছেড়ে দিলেন, বললে বাবা তুমি আমার মেহমান, তুমি আমার খাটেতে। আচ্ছা, আমরা বোদা বাংলা একটা কথা জানি, চোর যত বড় চালাক হোক না কেন একটা কি ফেলে যায়, নিশানা একটা ফেলে যায়। ডাকাতি করলেও চিহ্ন একটা রেখে যায়, চুরি করলেও চিহ্ন একটা রেখে যাবে। কি জন্য? ওকে ধরা। কথা ঠিক না? আগের লোক বলতে এগুলো বাস্তব মেনে, যতই চালাক হোক না কেন একটা নমুনা ফেলে যাবে, একটা নমুনা ফেলবে। তো ইহুদি কি করলে, আমার রাসূলের কাছে থাকে, নবী আমার মসজিদে গিয়ে রাতে রাসূলের যে চৌকিটা ছিল চৌকিতে শুতে দিল। ইহুদি কি করলো, ইহুদিরা জানিয়ে দিল আল্লাহ নবী কি করলে, ঘরেতে যত খাবার ছিল, রাসূলের যত খাবার ছিল, রাসূল আমা বললে ও আমার সাহাবারা এনাকে ভালো করে মেহমানদারি করো, এনাকে ভালো করে খাওয়া দাওয়া তোমরা করিয়ে দাও। ও শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ রাসূল বললে ইনি যেন কষ্ট না পায়। আমি নবী বললাম ইনি আমার মেহমান হয়ে গেছে, ইনি আমার মেহমান হলো, ইনি যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা তোমরা করো। নবী আমার বললেন, রাসূল ইনি যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা। বেচারি সারা রাত থাকলেন, থাকার পর এত খাওয়া দাওয়া করলে বদ হজম হলে ঘরের ভিতরেই পায়খানা করলে, ঘরের ভিতরেই পায়খানা করলে। সকালবেলা সে ভাবলে যে আমি মুহাম্মাদের এত কষ্ট দেব, তারপরে তলোয়ারটা ফেলে রেখে চলে গিয়েছে, তলোয়ার ফেলে রেখে চলে গিয়েছিল। যারা বলে মুহাম্মদ হলো যুদ্ধের নবী, মুহাম্মদ মিথ্যা নবী, শোনে আমার নবী হলো মায়া, আমার রাসূল ভালোবাসার নবী, আমার নবীর দিলেতে মায়া আছে। পাখাটা ঘুরিয়ে দাও, আমার রাসূলের দিলে ভালোবাসা আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। কি করলেন রাসূল? বাবা কচিটা এলো, ছেলেটা আমার কাছে এলো, অনেক কষ্ট। রাসূল আমার সেগুলো নিজের হাত দিয়ে ধুচ্ছে, সুবহানাল্লাহ। নবী ওগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করলেন। আর রাসূল ভাবলেন ছেলেটা চলে গেল, আমাকে বলল না, তলোয়ারটা ফেলে গেল। ও যখন দূর থেকে তলোয়ার নিতে আসলো, আমার রাসূল বললেন বাবা এই নাও তোমার তলোয়ার। বলেন না সুবহানাল্লাহ। নবীর ব্যবহার দেখে, রাসূলের পিয়ার দেখে ও নিজেই মুগ্ধ।
নিজে আমার নবীর প্রেমে পড়ে যারা আমার নবীকে কষ্ট দিয়েছিল ওরাই আবার দিনের ছায়া তলে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার সকল দিনের জন্য আল্লাহ সিলসিলায়ে মুজাদ্দিদুস দাদা পীরের বাগানে কবুল করেন। বলেন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুরব্বি আপনারা ফুরফুরা শরীফে যাবেন কবে যাবে ইসলে সব আমরা যাওয়া হয় নাকি মাঝে মাঝে ঘুরে আসবে ফুরফুরা শরীফ থেকে মাঝে মাঝে ঘুরে আসবে আমার মুজাদ্দিদুস জামান কুতুবুল আলা আমিনুশ শরীফ আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ। এই বাগান দাদা পীরের বাগান, এই বাগান আমার দাদা পীরের বাগান। তাবলীগ জামাত বলে, আহলে হাদিস বলে, শিয়া বলে, সব কিন্তু আমার দাদা পীরের এই বাগান দেখে দেখে নকল করে। ঠিক না ভুল বলে? কত মনে হয় বুঝলেন? আপনি যাই বলে এই দাদা পীরের বাগান থেকে নকল। খবরদার নকল হইতে সব নকল হইতে কি করে সাবধান হবেন বলেন? নকল মালেও তো লেখা আছে নকল থেকে সব, কি করে বুঝবেন? একটা ভেজাল যেটার কোনো সমাজে মূল্য নাই ওটাও লেখা আছে নকল থেকে সব। কি কিনবেন আপনি? ডেট পার হয়ে গিয়েছে, সিল তুলে আবার ডেট দিন। তাইলে এই ভাওতাবাজি এই চিটিংবাজি করলে তো মুসলমান খারাপের দিকে চলেছে। একজন প্রকৃত আল্লাহওয়ালা, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমানের রীতিনীতি ব্যবহার সম্পূর্ণ আলাদা। ঠিক না ভুল বললাম? মানুষকে উপকার না করতে পারলেও কাউকে ক্ষতি করবে, কাউকে দিতে না পারলেও কারোর মনে আঘাত দেবে না। পারলে উপকার করবে, না পারলে তার থেকে সরে আসবে। কাউকে কথাই বলে বাঁশ দেবে না, কারো দিলে আঘাত দেবে না, অন্যের নামে সমালোচনা করবে, মানুষের হৃদয়টা ভাঙবে। দুনিয়ায় মানুষকে যদি কেউ কষ্ট দেয় আর সে যদি ক্ষমা না করে ওর আল্লাহ ক্ষমা করবে। যদি কোনো ছেলে কোনো মেয়েকে কষ্ট দেয়, মেয়ে যদি কোনো ছেলেকে কষ্ট দেয়, এটা কি শরীয়তের ভিতরে না ভাই? আমরা হয়তো মনে করি যে আমি ক্লিয়ারই বলি না, একটু ক্লিয়ার বলে দেব, যুবরা ক্লিয়ার বলে ধরে না। বর্তমান সময়ে যে প্রেম ভালোবাসাটা চলে, এই থেকে যদি কেউ কষ্ট পায় এতে হিসাব হবে না। কেন? কাজটা তো হারাম, আর হারাম কাজে যদি কষ্ট পাই এতে কোনো অসুবিধা নেই, বেশি করে কষ্ট। ব্যক্তিগতভাবে যদি কারো মনে আঘাত দেয় ওটা সবথেকে খারাপ বিষয়। আর হারাম রিলেশনে যদি আপনি কারো মনে আঘাত দেন, সে ক্ষমা করুক চাই না করুক, বাদ দেন, কোনো গুনাহ হবে না। কেন? বিষয়টা তো হারাম। তাহলে হারাম কাজে গিয়ে আফসোস করলে চলবে না। ওই জন্য কাজগুলো বৈধ করার চেষ্টা করতে হবে। হারাম কাজে আমরা থাকতে চাই না, হারাম কাজ হারাম না হালাল, আমরা সবাই হালাল কাজে যুক্ত। বলেন আল্লাহুম্মা। যুবকদের ভাইদের এখনো সবাই মেসেঞ্জার থেকে পিছিয়ে, কথা বুঝতে পারলে? এখনো সবাই ওই নোংরা পথ থেকে পিছিয়ে।
তুমি যতটা নোংরামি করবে তোমার বিবিটাও ততটা নোংরামি করে আসবে। তুমি ভালো হলে তোমার আহালিয়াটা ভালো হবে, তুমি খারাপ হলে তোমার স্বামীটাও খারাপ। কথাটা আমার না। ওই জন্য মুরব্বী বাপেরা ছেলেদের যদি বয়স হয়ে যায়, উপযুক্ত বয়স হয়ে গেলে দেখাশুনো করে বিয়ে দিয়ে। আবার আমাদের সমাজে এমনও কিছু মুরব্বী আছে ছেলের বয়স 24, 25, 26 হয়ে গেল এখনো বিয়ের নাম কথা আছে। তাহলে এই ছেলেটা যদি গুনাহ করে ভাগটা কে নেবে? ছেলেটা গুনাহ করলে ভাগটা কে নেবে? ছেলেগুলো গুনাহে জড়িয়ে যাচ্ছে, বাপ মা চুপচাপ। উপযুক্ত বয়স হয়ে গেলে ছেলে বলেন মেয়ে বলে বিয়ে দিয়ে দিয়ে এতে করে সমাজে গুনাহ ছাড়া নেকি হবে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা। দিনে যদি দুটো করে মাহফিল করা যায় শরীর চলে বলে মনে হয়। এমনি ককিলো হলো কত হব প্রতিদিন ঈদের পর থেকে যদি কাল থেকে শুরু করেছে এখন চলবে প্রতিদিন যদি এইভাবে রাত জাগি বাড়বে সব মনের রড দিয়ে ভাগ। মাঝে মাঝে বাড়ি থেকে আমার বাড়ির লোকও বলে মা বলে টেনশন বলে হুজুর মোটা হয় কোদরা হয়, তুই কি একটু মোটা হবে? এত এদিক ওদিক খাওয়া দাওয়া এত ভালো মন্দ লাগে। আমিও ভাবি এত দিয়েই যাই, কথা বুঝলেন? কার দোষ দেই? হয়তো কমিটি মন থেকে দেয় না, কি বলে কত হুজুর এই 70 কিলো 80 কিলো স্টেজে উঠলে স্টেজ নড়ে যায়। আমি কাউকে ছোট করলাম না। এই তো হাওড়া জেলায় মেহেরাব ভাই সাহেব প্রথম মাহফিল করি, ভাই আমাকে যখন ধরেছেন যে মশার হাত, কথা বুঝলি? একটু দোয়া করেন যেন শরীরটা লেগে। দোয়া করবেন তো নাকি? একটু হ্যাঁ দেন, কথা বলে না, একটু হ্যাঁ দেন বলেন না হুজুরকে আল্লাহ একটু মোটা বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করে বলেন আল্লাহ। ওই জন্য গার্জিয়ানদের বলবো খবরদার ছেলেদের সব তাড়াতাড়ি বিয়ে বেশি বাড়িতে বৌমা চা করে দেবে, একসাথে খাওয়া দাওয়া চলবে। এগুলো কবে হবে? আশা অনেকে মরে গেলে কি চা করে দেবে, ফারিস্তা দেবে বলে মনে হয়। একটু দুনিয়া দিয়ে খেয়ে যা। বৌমার হাতে চা খেতে গেলে ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে মেয়েটাকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেয়। সমাজে ফিতনা ছড়াবে। রাসূলের আদর্শটা নবীর সুন্নাতটা মেনে যুবকরা মুরব্বিরা যারা টোটালি নামাজ পড়েন, একক হলেও নামাজ, কথা খারাপ লাগলো, একক হলেও মসজিদে মাগরিব যদি সময় পায় মাগরিবে, এশা যদি সময় হয় এশার নামাজটুকু আমার দাদা পীর কেবলা ভক্ত মুরিদ হয়েছে, সেই মুরিদরা যেমন করে থাকলে আমার দাদা পীর খুশি হবে তেমন করে আল্লাহ পাকে নবী আল্লাহ রাসূল জানিয়ে দিলে, আল্লাহ নবী বলে দিলে, ও যুবকেরা ও মুরব্বি বাবারা
মেয়েরা বোনেরা মহিলা গণেরা আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ রাসূল বললে আল্লাহ নবী জানিয়ে দিলে আল্লাহ রাসূল বললে আখিরি জামানায় এমন কিছু আলেম বার হবে এখন আপনি আখিরি জামানে নাযালুনা কাযাবুনা এতুনাকু মিনাল হাদি বিমা লাম তাসমাউ আনতুম লা আবাইকুম ফাইন লাম তাফআলু আল্লাম তাফআলু আল্লাহ নবী জানিয়ে দিলে আখিরি জামানায় এমন কিছু আলেম বার হবে এমন কিছু কথা বলবে এমন কিছু ওয়াজ করবে এমন কিছু নসিহত করবে আমি নবী যেগুলো বলি না আমি রাসূল যেগুলো পছন্দ করি না আমি নবী ওগুলো আমার কথা না আমি নবী আমার কথা না আমার কথা বলে চালিয়ে দেবে কথা বুঝি রাসূল আমি নবী যেগুলো আমার কথা না ওইগুলো আমার কথা বলে চালিয়ে এই সমস্ত আলেম থেকে সব এই সমস্ত ভণ্ডপীর থেকেও তবে আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করি আমরা যে বাগানের মুরিদ আমাদের সিলসিলায় কোনো শব্দ আসে বলে মনে একটু হ্যাঁ দাদা পীরের সিলসিলায় কোনো শব্দ আছে বলে মনে হয় চোখ বন্ধ করে যে দামানটা ধরে রেখেছেন ধরে থাকে এদিক ওদিকে তাকাবে আপনাকে দলিল দেবে এতদিন যা করেছো সব ভুল এটা আমরা নামাজ পড়ি নিয়ত করি আবার দলিল দেবে কথা বলে মানবে বলবে বুখারী শরীফ আমরা ডাইরেক্ট যখন নামাজে রুকুতে যাই সদাই হাত বেঁধে ডাইরেক্ট রুকু চলে যায় আবার রুকু যাওয়ার আগে বাইকের ডিশ ব্রেক দেখে কথা বলা ডিশ মারলে দাঁড়িয়ে যাবে ওই রুকুতে যাওয়ার আগে একবার ডিশ ব্রেক দিয়ে তারপরে যাবে আচ্ছা কথা বলে ও আপনাকে বলবে বুখারী শরীফ এটা আছে মানবেন বলবে বুখারী শরীফ আমরা যখন বৈঠকে বসি আমরা আঙ্গুল তুলি কখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওরা সব সময় এমন করতে থাকে কি বুঝি বলবে সিয়াসত তার কিতাব তিরমিজি শরীফের কোনটা যদি আপনাকে হাদিস কোরআন তাহলে আজ আমরা ভুল করি এতদিন ভুল করলা তুমি কোথায় পেলে নামাজের ভিতরে দাঁড়ালে এই নিয়ত করে এদিক ওদিক দুলা খায় তুমি নাগদুল্লাহ চাচ্ছ তুমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছো হাত পাকে নিচে করো আল্লাহর সামনে দাঁড়াচ্ছো ভদ্রতা নম্রতার সাথে দাঁড়াতে আবার আমাদের ভিতরে কিছু নামাজের নিয়ত করে এদিক ওদিক তাকানো একবার এদিকে একবার ওদিকে ও নামাজ হবে তো এখনো হাজী সাহেব গুলো ঠিক মতো নামাজ পড়তে কিছু হাজী ঠিক মতো নামাজ পড়তে জানে না কবে যায় কেউ যায় হজ করতে টাকার গরমে আবার কেউ যায় হজ করতে মদিনাওয়ালার সব হাজীরা কিন্তু এক সব মুসল্লি কিন্তু এক না দিয়েছে তো ইমামদের ভাতা বন্ধ কথা বুঝলেন মসজিদ কমিটি গুলো ভাবুক ইমামদের কি করব 3000 নিজের গাড়ি কে দেবে নাকি 3000 কম কমিটি কি বুঝলে সবে শুরু অপেক্ষা দেখলেন না 10 দিনের ভিতরে ঈদটা কত আনন্দে কাটলাম এ বাগান ও বাগান কথাই বলে জ্ঞানী যারা বোঝে তারা শুধুই ঈদ থেকে শুরু হয়ে গেল
শুধু আমরা ভাবার বিষয়, আমি বুঝতে পারি না যে মুসলমান কি এমন অপরাধ করলো। আমরা কি 2-5 বিঘে জমি লিখে নিয়েছি? কারা খেলায় পড়ছে, কারা আন্দোলন করছে দেখছি। কথা বুঝলে? নিয়ে এমনি তো ডাক্তার বলে তো কেউ কিছু বুঝতে পেরেছে? হ্যাঁ দেয় না। এমনি বড় বড় ডাক্তার গুলো বলে কেউ না। কি বুঝতে পেরেছে? কি বলে? একজন আওয়াজ দেন। কি কোথায় আওয়াজ করছে? কি খেতে পারবে পরে ডাক্তার আমাদের আস্তে করে বলে খেলাম। তাহলে আন্দোলন করছে কারা বুঝতে পারছে? ঘর আমরা দেখি এতদিন তো আমরা করলাম, এবার তোরা কর। যাদের দরকার পড়বে তারা রাস্তা, আমরা কেন তো ছোটাছুটি? হালাল পশু তো আরো আছে, তবে শোনে এই মুসলমান কিন্তু টাকার দিকে পিছোই না। খাসি 2000 হলেও কিনে খাওয়া হোক, দরকার পড়ে বাড়িতে পুষে রান্না করে এটা আমরা পাই। কেউ দেখেছে না আমাদের সমাজে 1-2 কিলো কিলো কদিন আগে সব 5 কিলো সব বাড়িতে বুকিং। কথা বুঝলে? আমি আসতে বলছি বুঝে, তাহলে আমাদের কিসে নাই খেলাম না। যাদের দরকার হবে তারাই দিয়ে আবার দিন বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে সব চিল্লামিল্লি সময় নেই, চুপচাপ দেখে যান, চুপচাপ রাস্তায় দাঁড়িয়ে যান, আন্দোলনে ঠিক আছে। যাদের তারা ঠিক বললাম না ভুল বললাম? এতদিন করে আমার ভয় হয় নিজেরা আবার আমাদেরকে দেয় কি, আমার ভয় হয়। আমরা তো বলেই দিলাম ঠিক আছে, আমার ভয় হয় নিজেরাই আবার আমাদের হয়তো কেটে কেটে দেবে। গুতোই না পড়লে বিড়াল গাছে ওঠে। দেখছি আপনারা তো বটজির এখানেই রয়েছে, আমরা সারা বাংলা ঘুরছি, আমরা দেখি তো উপকার আমাদের হয়েছে, ক্ষতি হয়। উপকার আমাদের হলো, ক্ষতি হয়নি। খুব ঠান্ডা। তবে আল্লাহ রাসূল তোমার দেশে তোমার সমাজের আইনটাকে তুমি মেনে চলো, তোমার সমাজের আইন পদ্ধতি তুমি মেনে চলো। খবর আইন হাতে নেবে, আইন হাতে নেবে, যেভাবে বলতে চলি। অসুবিধা কি আছে? মরে যাব নাকি না খেলে? আমি এতই সারাই বলি মরে যাব নাকি? থাক, যারা মরা ঠিক, যারা কান্না করা ঠিক করবে, যারা গলায় দড়ি দেওয়া ঠিক দেবে। কথা বুঝলেন? ফোন খুললে কি করবে এগুলো নিয়ে, কি হবে না হবে? যারা করেছে তাদের কাছে জানা, আমরা তো বলে দিই। কোন অশান্তি সম্প্রীতি আমরা বজায়, ভালোবাসা আমরা বজায়। আল্লাহ রাসূল বললেন তোমার পাশে যদি তোমার প্রতিবেশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, তার সাথে ভালো ব্যবহার করো। নবীর কথা অনুযায়ী আমার নিয়ে যদি অসুবিধা হয় বাদ দিলাম, তাহলে কাঁদ। এতদিন তো কাঁদোনি, আজকে কাঁদো। কারা নিজের পায়ে নিজে কুল মেরেছে, অসুবিধা কোন ঝামেলা অশান্তি জড়াবে, কাউকে নিয়ে ঠাট্টা করবে না, চুপচাপ দেখে যান আর একটু খাওয়াটা বন্ধ করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। বলেন আল্লাহুম্মা দুরূদ শরীফ। আল্লাহুম্মা
कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা ছিল ওর দেখে দুনিয়া বাদশাহ সাজে কেন্দার গোটা পৃথিবী জাহান ছিল তার বিচার গোটা পৃথিবী জাহান ছিল তার বিচার জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা কিছুই পড়ে রবে না বাদশাহ সাজে কেন্দার বলে শোনো আমার দুটি দিবা দিবে না মরণের সময় আমার দুটি দিবা দিবে না মরণের সময় আমার দেখু কই বিশ্ববাসী দেখু কই বিশ্ববাসী আমার এই সম্পদ বাণী দেখু কই বিশ্ববাসী আমার এই সম্পদ বাণী কিছুই নিয়ে যেতে পারিনি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইজানকে নিয়ে আসো অনেক কষ্ট হচ্ছে নিয়ে এসো কি করছে ভাই খাওয়া দাওয়া দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা दिल की ठहरा किसी की पुसाती नजर है दिल की तारा पुचल की पुसाली गया है उनका गया है नजर पे बुला ली ऐसे खुशबू मन से मदीना नहीं है ऐसे खुशबू मन से मदीना नहीं है दिल की तारा चली है मदीना नहीं है मक्का से मदीना प्यारा प्यारा है इकतिला भी उनकी गया तमन्ना नहीं है ओ तराना बुलबुले है मदीना जाएंगे मदीना मदीना बुलाए मदीना मदीना बुलाए उनकी तारी है मदीना बुला लिया मोहब्बत वाला ले सैयदना एक तरह है नबी को हमारा मदीना नहीं है सलम को दीदारे मदीना तुम्हारी भलो जे बाशा मुन्टा हो जाए दीवाना तुम्ही जे मोदेरी नबी जी तुम्ही
যে মোদেরি নবীজি তোমার সাফায়া তেরি कदारी जिसकी लाकी मोहम्मद हमारा हे मोहम्मद हमारा हमारा तुम्हारो नमेते तुलिफू तुम्हारो नमेते तुलिफू तुम्ही जे नूरे पुतूल अल्लाहुम्मा सल्ली अला औला आले सय्यदिना नबीर नामेते कत मधु नबीर नामेते कत मधु ওই নামে কত যে জাদু তোমার পরশে মিলি গো তোমার পরশে মিলি গো আঙুলে ইশারায় চাঁদ দুটো হলো আর জোরে বলে তোমার আঙুলের ইশারায় তোমার আঙুলের ইশারায় চাঁদ যে দুটো হলো উঙ্গলির ইশারায় সূর্য ঘুরিল তোমার চোখে পলকে তারা মিটি মিটি চাইলো তুমি যে আখিরি पैगंबर তুমি যে আখিরি पैगंबर আমার আল্লাহ প্রিয় যে খলিল তুমি যে আখিরি पैगंबर আমার খোদা দোস্ত বন্ধু তোমার নামে তোমার গানে মুমাছি গুনগুন করে তোমার স্মরণ করে চাঁদ আসমানে আছে আল্লাহুম্মা मोहब्बत और आले सय्यदिना कलमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह जमीन 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 आसमान 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 सभी तुम्हारी चरणे जमीन बने जम्मा बने मक्की बने मक्का बने फजाओं की बुनकमती सालों से उनकमती है कितना प्यारा नबी 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 जी नूर आला नूर समस्त नबीদের হুজুর নবী জি নূর আলা নূর সমস্ত নবীদের হুজুর কদম চুমে জান্নাতি হুর এত বড় नबी 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 আমার রাসূলের সাথে যদি কেউ যারা পরিমাণ বিয়াদবি করে ওর লক্ষণ ভালো হবে না খারাপ কথা বলে খবরদার
নবীর সাথে যদি কিঞ্চিত পরিমাণ বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যায়। কার সাথে কি করলে না করলে আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, আমার নবীকে কষ্ট দেবেন না। আমার রাসূল আমাদেরকে অনেক মহব্বত, আমার রাসূল বাপ মার জন্য যত না কষ্ট পেলে তার থেকে উম্মতকে বেশি মহব্বত করে। আমার রাসূল ছোটবেলায় আব্বা আম্মাকে হারালে আমার নবী শুধু উম্মাত 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 করে, আর এই উম্মাত আমার নবীকে ভুলে যায়, উম্মাত আমার নবী থেকে দূরে চলে যায়, উম্মাত আমার নবীকে ভালোবাসতে চায়। কি এমন হয়ে গেলে আমার নবীকে ভালোবাসো না? মনটাকে চাই না একবার মদিনা শরীফ থেকে ঘুরে আসো, মনটাকে একটু চাই না রাসূলের কাছে গিয়ে আমরা একবার সালাম, মনটাকে চাই না আমার নবীকে একটু ভালোবাসো। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি বাড়বে না কমবে? দরুদ শরীফ একবার পড়লে 10টা নেকি বাড়বে না কমবে? তাহলে বাড়বে। তারপরেও আমরা আস্তে যেন গায়ে 165 ডিগ্রি জ্বর, নবীর নামে দরুদ হলে পুরো দেখছে কে? আমার আল্লাহ। যদি আপনি জানতেন, যদি আপনি জানতেন কোথায় বসে, ভালো করে বোঝেন, বিয়ে বাড়িতে মানুষের দাওয়াত করার পরেও ভাই বসো বসো হয় কি? বিয়ে বাড়িতে দাওয়াত করলেও খাও গো খাও খাও, আর নবিয়ানা মাহফিলে চেয়ার না থাকলেও ওই ধুলো চেতায় বসে যায়। কার মহব্বতে? কার মহব্বতে? আমার রাসূলের, আমার নবীর, সেই নবীকে মহব্বত, সেই রাসূল। আমরা মুসলমান সব খাওয়ার লেগে মুসলমান, কামেল লেগে কেন? তার প্রমাণ এই কুরবানিতে পেয়ে গেলাম, অগ্রিম ছেড়ে দিয়েছে। মুসলমান খাওয়ার লেগে এতদিন জানতাম না, তাহলে ধৈর্য ধরল না, অগ্রিম দিয়ে দিয়েছে। 2 দিন 3 দিন আগে খবর হয়ে কি বুঝি অগ্রিম বুঝতে পেরে। তাহলে এতদিন বোঝা গেল কুরবানি কি জন্য হয়, এতদিন পরে বুঝলাম এটা আমারও বিধি, তা না হলে অপেক্ষা করতে পারতাম। সেই তো অনেক হয়ে গেল, 3-4 দিন আগে থেকে শুরু হয়ে গেল কুরবানির সময় আসার আগে থেকে সব বিদায়। তাহলে কিসের লেগে? খাওয়ার লেগে। আচ্ছা মশলা কি হবে? যারা নিয়ত করেছিল সব এখানে দিয়ে দিল, কুরবানি দিল না, কি হবে? ওদের উপায় কি হবে? ছাগল তো দিল, ও টাকা তো দানও করলো, যা যা পড়েছে ভাগে, 4 জন ছিল দে, কথা ইশারায় বুঝতে পারছেন তো নাকি? সব দিক একই ব্যাপার। চোরের কথা বলি, চোরের 64, আর মুসলমানদের মাথায় 199, একটা কমা আমার মনে হয়। ছলে বলে কৌশলে হক আদায়, ছলে বলে কৌশলে হক আদায় করে নেবে। ঘোষণা শুরু, কাজ ঘোষণা শুরু, কাজ। আমার আল্লাহ পাক কুরবানির গোশত দেখে আল্লাহ তাকে ভিতরে তাকায়, আল্লাহ তাকে ভিতরে ভালোবাসে। নবী ইব্রাহিম আলাইহিস যখন কুরবানির উদ্দেশ্যে সব দিলেন, আমার আল্লাহ বললেন, ও তোমার সবচেয়ে কাছের জিনিস কে ছিল? নবী ইসমাঈল।
নিয়ে গেলে দুম্বা হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কিনে এনে দেই, সেই পশুর প্রতি মহব্বত থাকে। শোনে, কুরবানি অনেক মশলা আছে, তার মধ্যে প্রথম হলো ওই পশুটাকে নিজে লালিত পালিত করতে হবে। কয়জন এটা টাকা থাকলো 90 বললো, 80 নিল, কাজ হবে না, নিয়ে তুমি একটা ছোট ছাগল দাও না, নিজে পুষে, যেন পশুটা তোমার দেখে যেন ওই তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, তোমারও যেন ওই পশুটাকে জবাই করতে গেলে তোমারও দিলটা যেন কেঁপে ওঠে। আমরা কি করি? ফেল কাঁচা বেঁধে আমরা লেগে পড়ি। কুরবানি হচ্ছে নাকি সপিরির লেগে? কুরবানি হচ্ছে, এদিক ওদিক বড় কিছু দিলেই কুরবানি না, দিলটা আগে কার বাড়িতে ককিলো পৌঁছালো ওটা না, 100 গ্রাম পৌঁছালো সেটা সঠিক হালাল। এবারে জানে এমন একটা সময় এলো, মনে হয় না যে কুরবানি আমরা দিয়েছি, কি হ্যাঁ, এমন একটা সময় চলে এলো, ঈদের নামাজ পড়লাম, রোজার ঈদ, কোনো ব্যাপার। তবে শোনে, আমাদেরও কিছু দোষ আছে, কথা বুঝলেন? আমাদেরও কিছু দোষ আছে। আগে বুক ফেলে, কথা বুঝলেন? বুক ফুলিয়ে এদিক ওদিক ছোটাছুটি রাতের আধারে করে, তাহলে গুতোয় পড়ে সঠিক নিয়মে আমাদের কাজ করতে হবে। আগামীতে নিয়ত করেন, ভদ্রতা বজায় রেখে, দেশের আইনকে সামনে রেখে সুন্দরভাবে নিজে লালিত পালিত করে তারপরে সেই পশুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেবে। কি বলে? পশুর প্রতি যেন মায়া আছে, এক বাক্যে ডাকবে, পশু তোমার কাছে চলে আসবে, ওই পশুটা দেওয়া হলো কুরবানি। অন্যের কাছ থেকে নিয়ে চলে এলে কোনো মহব্বত হতো না, পশুর প্রতি কোনো মহব্বত জাগলো না। কিসের কুরবানি দিচ্ছ? টাকা রয়েছে বলে নিয়ে আকীদা ঠিক, রীতিনীতি মজবুত, রাসূলকে ভালোবাসে, নবীকে মহব্বত করে, রাসূলের সুন্নাতকে আদায় করে, একা একা থাকবে, একটু দরুদ শরীফ মাঝে মাঝে জিকির আজকার করবে। যুবকরা খুব আখিরি জামানা একত্র করে হলো আবারও বললাম নামাজ, নামাজ ছাড়া কিন্তু কোনো দাম, নামাজ ছাড়া কোনো গতি। আমার আল্লাহ পাক ময়দানে মাহশারের দিনে বেনামাজি মুখের দিকে তাকাবে, আমার পরিষ্কার আমার হাবিব আপনার উম্মত তুম্মাতিকে বলে, যাদের ভিতরে নামাজ থাকবে, যারা নামাজের দিকে আসবে, আমি আল্লাহ বললাম ময়দানে মাহশরে তাদের মুখের দিকে আমি আল্লাহ ফিরে তাকাবো। এইবার ভাবে আল্লাহ আমাদের মুখের দিকে তাকাবে, সেই কাজটা করতে পারছি। আচ্ছা, আমরা জান্নাতে কে কে যাবে? জান্নাতে যাবে, জান্নাতে কে কে যাবেন? হাত তোলেন। একজন দুজন জান্নাতে যাবে, জান্নাতে যাবে, তাহলে হাত নিচে সবাই দেখ, কে কে জান্নাতে যাবেন? দেখে জান্নাতে কে কে যাবেন? হাত তুলতে। তাহলে আপনাদের জান্নাত যাওয়ার ইচ্ছা নেই? একটু হাতগুলো এক বাক্যে তুলে, কে কে জান্নাত যাবে? তাহলে আমরা এই কজনা তো ভাই, জান্নাতে যেতে গেলে কি করতে হবে? এরকম জিজ্ঞাসা করলে না মুখ দিয়ে কথা বার হয়। জান্নাতে যেতে গেলে প্রথম শর্ত হলো
মানে নামাজ। তাই নামাজ না পড়ে জান্নাতের আশাটা করা ভালো হবে না? যতই তুমি দান করো, যতই হজ করো, যতই যাকাত দাও, যতই কুরবানি দাও, তোমার জন্য আল্লাহর বিধান হলো নামাজ। তাহলে এই নামাজ ছাড়া তুমি জান্নাতে কি হবে আশা করো? বেকার, এটা মিথ্যা হয়ে যাবে। নামাজ ছাড়া জান্নাতের আশা করা কঠিন হয়ে যাবে, আল্লাহ ভালো জানে। তবে নামাজ কিন্তু আগে, নামাজ আগে ছাড়া একদম টোটালি নামাজ পড়ে মসজিদের আজান শুনছেন, মসজিদের ভিতরে যান, মাগরিবের আজান হচ্ছে, মসজিদের পাশে দাঁড়িয়ে আছেন, নামাজে ঢুকছেন না, কবরে ঢোকেন, তারপরে বুঝবেন সাপ বেঁচে থাকলে কিন্তু সোজা হয় না, মরার পরে সোজা হয়। সাপ বেঁচে থাকলে সোজা হয় না, মরার পরে সোজা হয়। ওই জন্য আমাদের বেঁচে থাকতে থাকতে সোজা হতে হবে। যুবকরা নামাজ নামাজ ধরে একক তো হলেও মসজিদে গিয়ে সালাতটা আদায়, আল্লাহ পাক নামাজিকে বড় ভালোবাসে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে দিনের রাস্তায় কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যে আমিনটা বললাম, কোন আমিন কখন কবুল হবে কিছু কথা বুঝলেন? কোন আমিন কখন কবুল হবে, কোন ভাবে আমার আল্লাহ কবুল করবে কিছু বলেন। ওই জন্য দিল সাফ খবর, মনটাকে পরিষ্কার, কারো সাথে আজে বাজে ব্যবহার করবে, কাউকে নিয়ে মন্তব্য করবে, কাউকে ছোট করবে, সকলকে সম্মান করেন, ভালোবাসেন। মাঝে মাঝে একটু ছোট হওয়াটা, কেউ যদি অপমান করে মাঝে মাঝে মুখ বন্ধ করে সেটা মেনে নেন, আমার আল্লাহ এই সাজাটা দিয়ে দেন। সব জায়গায় প্রতিবাদ করতে যাবে, যদি আমার কেউ একটা অপবাদ মিথ্যা কথা বলে যদি কেউ খুশি থাকতে পারে, যদি আমাকে নিয়ে আমাকে রাগিয়ে আমার নামে গালাগালি করে যদি কেউ খুশিতে থাক, আরে ভাই আমার জন্য তো সে খুশি পেয়েছে। আমার পরিবারের নামে গালাগালি করে, আমার নামে আজে বাজে মন্তব্য করে ও তো একটু খুশি হল।